ও হচ্ছে আমাকে দেখলো, কী ব্যাপার তুমি তো হেয়ার কাট করে মনে হচ্ছে পিচ্চি হয়ে গেছো। তো আমি বললাম যে এরকম একটা ক্যারেক্টার আছে, আমি খুব প্রেম টেম করি। বলে ও আচ্ছা আচ্ছা, দেখতে তো ওরকমই লাগছে এখন। আমার ক্যারেক্টারটা একটু দুষ্ট, মানে ও খুবই সুইট, কাউকে না করতে পারে না। তো এই করতে করতে তার অনেকগুলো গার্লফ্রেন্ড হয়ে যায়। তো যখন মিতুল খান এই ধরনের চরিত্রের জন্য আপনাকে অ্যাপ্রোচ করলো, আপনি প্রথম মানে রেসপন্সটা কী ছিল? যে মিতুল তুমি কি আমাকে এত চরিত্রহীন ভাবো, না এরকম কিছু ছিল? জাগো এন্টারটেইনমেন্টে আসছে সুইট প্রেমিক, নির্মাণ করেছেন মিতুল খান এবং আমাদের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর রয়েছেন সেই সুইট প্রেমিকের চরিত্রে। একটু শুনবো তার কাছে শুটিংয়ের অভিজ্ঞতা এবং নেপথ্যের গল্প। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছয়জন প্রেমিকাকে সামলাচ্ছেন, আরও হয়তোবা অগণিত প্রেমিকা রয়েছে। একটু বলবেন এই চরিত্রের পেছনের গল্প? আসলে আমরা আজকে যে নাটকটা করছি জাগো এন্টারটেনমেন্টে যাবে। নাটকটির নাম হচ্ছে সুইট প্রেমিক। ডিরেকশন দিচ্ছে মিতুল খান, আর স্ক্রিপ্ট লিখেছেন ফরিদুল ইসলাম নির্জন ভাইয়া। তো গল্পটাতে আমার ক্যারেক্টারটা একটু দুষ্ট, মানে ও খুবই সুইট, কাউকে না করতে পারে না। তো এই করতে করতে তার অনেকগুলো গার্লফ্রেন্ড হয়ে যায়। এখন সে কিভাবে কি করবে, সবাইকে কিভাবে সামলাবে, এই নিয়ে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হয়। সেটা নিয়েই কিছু মজার মজার ঘটনা হয়েছে। তো সাথে আছে আমাদের মনিরা মিঠু আপু, তারপর মাসুম বাশার ভাইয়া। ওনারা দুইজন আমার বাবা মার ক্যারেক্টার করেছে। তো ওনারা এই ব্যাপারগুলো নিয়ে একটু ফান করে আর কি, যে ছেলে যেহেতু আসলে এরকম দুষ্টুমি করে, তো ওনারাই বেসিক্যালি আমাকে একটা বিপদে ফেলে দেয়। তো এটা নিয়ে এই ঘটনা। দর্শকরা দেখলে হয়তো মজা লাগবে। আমাদের সাথে আছে তানিয়া বৃষ্টি, আছে শান্তি, অন্বেষা, তারপর সোমাইয়া, অর্পা, তারপর স্নেহা, তারপর আছে অরিন, এরকম আরও অনেকেই আছে। সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। দর্শকরা আশা করি মজা পাবে। একটু মিতুল খানের সম্পর্কে জানতে চাই। মিতুল খানের সাথে আগের কাজটিও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে, আগে যে কয়টি কাজই করেছেন। তো যখন মিতুল খান এই ধরনের চরিত্রের জন্য আপনাকে অ্যাপ্রোচ করলো, আপনি প্রথম মানে রেসপন্সটা কী ছিল? যে মিতুল তুমি কি আমাকে এত চরিত্রহীন ভাবো, না এরকম কিছু ছিল? আসলে মিতুল খানের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। দর্শক খুব পছন্দ করে কাজগুলো। আমরা মোটামুটি ২১টা বা ২২টার মতো কাজ করেছি। সবগুলো কাজই দর্শক অনেক পছন্দ করেছে। ভিউজ দেখলে যেটা বোঝা যায় আর কি। তো এই গল্পটা যখন প্রথম আমার কাছে আসে, আমি সত্যি কথা বলতে এই কাজটা করতে চাইনি প্রথমে, যে না এরকম একটা ক্যারেক্টার, এত দুষ্ট ক্যারেক্টার, এটা করছে, সো ক্যারেক্টারটা কীভাবে প্লে করব। তো মিতুল ও খুবই মানে কনফিডেন্টলি বলল যে না সমস্যা নেই, আপনি করেন, আশা করি এটা ভালো হবে। তো কাজটা করলাম, করতে করতে দেখলাম না ভালো কিছুই হচ্ছে। যেহেতু ছয়জন তানিয়া বৃষ্টি রয়েছে অপোজিটে, এবং তানিয়া বৃষ্টির সাথে সম্প্রতি আপনি আবারও মানে ৩-৪টা কাজ করেছেন। আপনাকে সাধারণত জান্নাতুল সুমা হিমির সাথে বেশি দেখা যায়। তো তানিয়া বৃষ্টির সাথে কাজ করবো অভিজ্ঞতা যদি একটু বলেন। আমি কাজ তো করি, হিমির সাথে একটু বেশি কাজ হয়। তারপর তানিয়া বৃষ্টি, তারপর সামিরা খান মাহি, আর আয়েশার সাথেও একটা কাজ করেছি। তো এখানে আমরা বেসিক্যালি এই যে তিনজনের সাথে যে বললাম, হিমি, তানিয়া বা মাহি, তিনজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। কো আর্টিস্ট হিসেবে ওরাও খুব কোঅপারেটিভ। ওরা আসলে বুঝে যে কখন কি করব বা কি হচ্ছে কি না হচ্ছে, মানে একসাথে কাজ করলে যেটা হয় আর কি, একটা সিঙ্ক হয়ে যায়। সো কাজ করলে ভালোই হয়, মানুষজন পছন্দ করে। ছয়জন নারীকে যেহেতু এখানে নাটকে পটিয়েছেন, এবং আমরা শুনছিলাম যে আপনি কথা বললেই মেয়েরা প্রেমে পড়ে যায়, তাদের যদি প্রেমিক থাকেও তাকে ভুলে গিয়ে আপনার প্রেমে পড়ে যায়। তো এটা কি বাস্তব অভিজ্ঞতাও রয়েছে, নাকি এটা জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে? না না, এরকম আসলে এরকম অভিজ্ঞতা তো আমার মনে হয় যে কারো কারো সত্যি সত্যি আছে কিনা আমি জানি না। তবে এরকম অভিজ্ঞতাটা খুব একটা ভালো হওয়ার কথা না, কারণ আমি নাটকের মধ্যে অনেক প্রবলেমের মধ্যে পড়ি এই ঝামেলার জন্য, যে এর সাথে প্রেম করতে গিয়ে। সো আমার মনে হয় না যে কারো জীবনে এরকম সত্যি সত্যি থাকবে। আপনার সহধর্মিণী আমাদের হৃদি ভাবি, ওনার থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন, বা ওনার সাথে যখন শেয়ার করেছেন আমি এরকম একটা ক্যারেক্টার করতে যাচ্ছি, যেহেতু আমরা জানি উনি আপনার ব্যাপারে খুবই সাপোর্টিভ, আগেও কথা হয়েছিল এই ব্যাপারে একটু? এই নাটকটা শুটিং করার আগে হচ্ছে আমি একটু হেয়ার কাট করি, মানে লুকটা যাতে একটু ডিফারেন্ট আসে বা এই ক্যারেক্টারের সাথে যায়। তো ও হচ্ছে আমাকে দেখলো, কী ব্যাপার তুমি তো হেয়ার কাট করে মনে হচ্ছে পিচ্চি হয়ে গেছো। তো আমি বললাম যে এরকম একটা ক্যারেক্টার আছে, আমি খুব প্রেম টেম করি। বলে ও আচ্ছা আচ্ছা, দেখতে তো ওরকমই লাগছে এখন। সাপোর্টটা পান? হ্যাঁ, সবসময় পাই এটা। নীরব ভাই, একটু অন্য প্রসঙ্গে আসি। লাবণী চার্ন শুটিং হাউস, সেটিতে শুটিং কার্যক্রম বন্ধের একটা নির্দেশনা এসেছিল, পরবর্তীতে মিটিং হয়ে আলোচনার পরে 11টা পর্যন্ত পারমিশন হয়েছে। তা উত্তরা কেন্দ্রিক যেহেতু আমাদের অনেক শুটিং হাউস, হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কি একটু শিল্পের জন্য একটু চিন্তার বিষয় কিনা? আসলে ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে দেখি যে দুই দিক থেকেই সমস্যা।
যেমন মানুষ যদি রাতের বেলা শুয়ে থাকে, যেমন আপনি আপনার বাসায় শুয়ে আছেন, হঠাৎ করে দেখলেন রাত 3টার দিকে হই হুল্লোড় চিল্লাচিল্লি শুটিং হচ্ছে, এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে না। তো এটা যেমন ভালো লাগবে না, আবার শুটিংটা বন্ধ করে দিবে, এটাও তো মানে শিল্পের উপরে একটা আঘাত আসে। সো আমার কাছে মনে হয় যে দুইটাই যদি ব্যালেন্স করে চলা যায়, যে হ্যাঁ আমরা একটা আবাসিক এলাকায় শুটিং করছি, আমরা মানুষদেরকে যতটুকু পারি ডিস্টার্ব না করি, যদি এইভাবে থাকি, আর যারা এখানে থাকছে তারাও যদি আমাদেরকে একটু সাপোর্ট করে যে শুটিংটা আমরা এখানে করতে পারবো, তাহলে মনে হয় যে সব দিক থেকে ভালো হয়। মানে দুই দিক থেকে একটু এগিয়ে আসতে হবে, শুধু ওনাদেরকে দোষ দিলে হবে না বা আমাদেরকেও দোষ দিলে হবে না। হ্যাঁ। সর্বশেষ নাটকের বিষয়ে ফিরে আসতে চাই যে তানিয়া বৃষ্টি তো রয়েছেন, মাসুম বাশার রয়েছেন, মনিরা মিঠু রয়েছেন, পাশাপাশি ইয়াং 5জন মেয়ে রয়েছেন, এবং তাদের সাথে কথা বলছিলাম আপনার ব্যাপারে, যে আপনার সাথে কাজ করবো অভিজ্ঞতা, আপনি অনেক সাপোর্টিভ, এটাও বলেছে। আপনার কেমন অভিজ্ঞতা হলো? একজন যেহেতু নতুন ট্যালেন্ট বলা যায়, নিউ কামার অধিকাংশই, কেমন মনে হলো? আসলে সাপোর্টিভ না হয়ে তো উপায় নেই, কারণ আমার নাটকটা তো ভালো হতে হবে। এখন দেখা গেল কেউ ভুল করছে বারবার, এখানে তো আমার আসলে বিরক্ত হয়ে বা রাগ করে মানে লসটা আমারই, মানে আমার নাটকটাই খারাপ হবে। সো আমার যদি ভালো না লাগে তারপর সাপোর্টিভ হতে হয়, যে না আমার সিনটা ভালো হোক, নাটকটা ভালো হোক। কিন্তু ওরা সবাই ভালো করছে, চেষ্টা করছে সবাই, নতুন যারা আছে তারাও চেষ্টা করছে, আর যারা আগে থেকে কাজ করছে তারা তো ভালো করছেই। দর্শকদের উদ্দেশ্যে যদি সুইট প্রেমিক এবং আপনার সম্পর্কে বলার কিছু থাকে। সুইট প্রেমিকের নাটকটা দেখবেন, আমাকে অনেক দুষ্টভাবে দেখতে পাবেন, ভুল টুল হলে মাফ করে দিয়েন। আসলে আমি ব্যক্তিগতভাবে এতটা দুষ্ট না, এরকম সত্যিকারের ক্যারেক্টার আমার না। সো নাটক দেখবেন, এটা আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এন্টারটেনমেন্টের জন্যই দেয়া। থ্যাংক ইউ। দর্শক একদম মিষ্টি প্রেমিক হয়ে আসছেন নীল আলমগীর, যিনি তার কথার মোহ দিয়ে আসলে সবাইকে মুগ্ধ করে ফেলছেন। জাগো এন্টারটেইনমেন্টের ব্যানারে মিতুল খানের সুইট প্রেমিক নাটকটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই, দেখার আমন্ত্রণ রইল। আরিফ হক, ৭১, ঢাকা।